ক্ষমতার লোভ নাই। এখন দেখি সিট কম দেওয়া ইসলামী জোট ত্যাগ করলো চরমোনাই, এ নিয়ে কিছু বলেন। কি বলার, কেউ জোটে থাকা না থাকা এটা তার স্বাধীনতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ শাহানুর ফয়সালা, তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে, তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই, দোয়া করেন। কিয়ামতের আগে মুসলমান এক হবে না, এটা নবীর হাদিস। নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে? নবীর হাদিস সত্য। তাদের জন্য ওয়াইন সাহুলাহু গাবা ও শাহিদা, মুসলমান উপস্থিতিতে অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করিবা। আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি, দোয়া করি। ওনারা 100% শরিয়া আইন চাইতেছে, এটা তো ভালো। তবে বর্তমান যে পরিস্থিতিটা, নবীজি মদিনা তৈবা হিজরত করি 100% শরিয়া আইন চালু করছে নি। ইয়মে বয়াস আগের দিন যুদ্ধ হয়েছে, সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরি সাপ কাদ্দামাল্লাহু লেশানে হাবিবিহি বয়াসান ইয়াওমান, একদিন একটা দিন নবীর শানে আল্লাহ বুয়াছে যুদ্ধ আগাই লেছে। নবী যেদিন হিজরত করি মদিনা তৈবা গেছে, এর আগের দিন যুদ্ধ হই, সব দলের নেতারা মরি কুতিলা সারা তুহুম। তাফসির ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায় হাদিসটা নিয়ে এসেছে। কারণ এই যে আওয়ামী লীগ ব্যক্তি হলাই গেছে গা, একদল কমে গেছে না, আরেক দল একতেলাফে কমে যাইব গা। এই যে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে। না মিছিল নি করতি তোরা বাগলাগুলি এলে তো বাগলা খেলায় কে নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারা সবাই ম্যান্ডেট দিছে, হুজুর আন্নে দেশকান চালান, নেতা তো নাই, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাপ নবীজি চালাই চুক্তি করছে তাকর লগে। বইয়ের শত্রুরা আইলে এই তোরা ব্যাকে মিলি মদিনারে রক্ষা করবে, আগে দেশ রক্ষা করো। নবীজি তাদের যত প্রশাসক আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি গভর্নর, তাগরে রাখি দিছে। সেম খোলাফায়ের 80 দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে। মদ 3 বারে হারাম করছে আল্লাহ। আল্লাহর এলেমে তো জানা আছে মদ এটা হারাম হইব। হইলে আল্লাহ কইছে কিতা, ইয়াসআলুনাকা আনিল খামরে, লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে, মদ কিয়ামত পর্যন্ত হারাম। মদটা কি? তা গাঁজা, 61 লাখ লোকে অন গাঁজা সেবনকারী, সাইকো কিলার সম্রাট, হেতে হাসপাতাল পর্যন্ত চুরি, শুধু ওকে বিড়ি খাবার বিড়িলে। তো এখন মানুষে প্রশ্ন করবে বিশ্ববাসী মদটা কিতা, নবী আপনি বলেন কুল ফিহিমা ইসমুন, ওইটা দোনোটার মধ্যে মদ জুয়ার মধ্যে হইল মারাত্মক গুনাহ, ও মানাফিউল লিন্নাস, মানুষের লাগে কিছু কল্যাণও আছে, ও ইসমুহুমা আকবার, ও লাভের তুলনায় ক্ষতি বেশি। বস গেছে কয়েক বছর, আল্লাহ টার্গেট হইলো ঠাঁসাই খাও, খাইয়ালো টানো। তোমার যেন আগে তো টানতে আসলো আইএমে যাইলি এতে অংশ ইয়ে কাম নাই, চলো তোমার আইন চলো, কে কয়? এরপরে আল্লাহ কই রে হন খাইছ তো ডাইল তো টানতে আস, টান লা তাকরাবুস সলাত ওয়ান্তুম সুকারা। ওই যখন নামাজের আজান টাজান দিব বুঝতি, বিড়ি সিগারেট টানি মদ খাইতে কুলি টুলি করি মসজিদে আইস, নামাজের আগে আগে সাইজ এগুলা খাচ্ছা আস্তে পরিমাণ কমাই আনছি নি আল্লাহ। হইলে কইছে গুনা, এটা লাভও আছে খারাপও আছে। দেখেন আল্লাহর পলিসিটা কেমন দিয়া। এরপরে কয়েক বছর পরে আল্লাহ কইলি রে নামাজের আগে আগে এটা চাইও, খাইও না। এরপরে আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তো ইচ্ছা করলে এক আইনে সারা দিত, করতো নি? তো ঘটনা কি, আপনি এখন শরিয়া আইন চালাইবেন কে? কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি এসপি, পুলিশ সুপার, রাষ্ট্রের 39টা মন্ত্রণালয়, তারপরে আমাদের 228টা রাষ্ট্রের দূতাবাস, তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা এটি কিতা করবেন? সাগর, এরোপ্লেন, আকাশপথ, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ব্যাংক, বিমা, কর্পোরেশন, ব্যবসা বাণিজ্য। আপনি 1500 বছরে জাহিলিয়াত দৌড় দিয়ে গড়ি উঠবেন কেন হুজুর?
মাথা ঠিক আছে রিয়ানের বাইর মতো কে বুঝাইব তা করে হুদাইবিয়ার সন্ধিতে নবী এসে এহরামের কাপড় পরি ওয়াজ করি ফেললাই মক্কাবাসীরা ডাইরেক্ট ব্যারিকেড আব্দুল্লাহ মোহাম্মদ কাবা শরীফের চাবি আঙ্গ হাত হ্যাঁ দেব স্টপ সাহাবিরা বেগুন মিছিল দেখ কলজা গুলিয়ে লাইব কলজা কলসা বাগলা গুলিয়ে লাইব শক্তি কনা আওয়াজ আছে না সামনের বছর আইবা শুধু একটা তরবারি আনবা প্যাকেটিং করা আমরা নিবন্ধন করবো অস্ত্রটা আত্মরক্ষার জন্য চুক্তি লিখতেছে মুসলমানের পক্ষ হইল আলীরা দিল্লে তেলানো আর কাফেরের পক্ষ নামটাই বলি যায় জয়বের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা মো মো কি আরে সুন্দর একটা নাম নামটা যে চ্যাট জিপিটিতে সার্চ দিলে চলিয়ে বাচ্চা সময় নষ্ট হবে তোরা জানি লইস তো উনি লিখতেছে মিন মোহাম্মদিন আব্দুল্লাহ রাসূলি এটা লেখি প্রিসাইড করছে এবার কাফের গো পক্ষ কো আয় আমরা তারা রাসূল মানি গে মোহাম্মদের রাসূল মানলে তো যুদ্ধে লাগে না কাট বেটা রাসূল বেটা আলীর দমকায় রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজি কো আলী রাসূলুল্লাহ কাটো আব্দুল্লাহর হুত লেখো কো নবীও ভাই হাইতাম না সাহাবাই কারাম বেগুন মিলিয়ানে যেন হেতারে ধরিব কাফের গো সন্ধি লেখিনার চুক্তি লেখিনার ধরিব কাফেররা তো অস্ত্র রেডি করবেছে কেন আমরা তো তার রাসূল মানি না মানলে তো তার লগে এত যুদ্ধের দরকার আছে তো নবীজিকে কন দি লেখছো রাসূলুল্লাহ কজুর এইন দি নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে জীবনে একবার লেখছে নবীজি এটা হুজুরের মুজিজা সুবহানাল্লাহ দেখছেন নবীজি এই মূর্তিটা লই নামাজ এই যে তাওয়াফটা করছে এই মূর্তি কাবা শরীফের ভিতরে এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুন আছে এগুন নামাজ পড়ছে না পড়ছে নি মূর্তি সামনে রাখি আর আঙ্গুল যুগের আলেমেরা বিশ্বাবেরা হইলে কইতে কি এর নবী নাউজুবিল্লাহ কি এর নবী উনি যদি নবী হইতো মূর্তি হারাম আল্লাহ কইছে মূর্তি কোবাই আল্লাহ উনি মূর্তি সামনে রায় নামাজ পড়া কইতো নি হুজুর গরম হইও না হুজুর গরম হইও না হুজুর 2 মিনিট শরীয়তি আইন চালাতে পারবে না পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর আমার মুর্শি বেটারে কি করছে জয় বাংলা করে তুই এলেছি পৃথিবীর কোথায়ও শরীয় আইন 100% নাই সেরেফ সৌদি আরবও তো নাই 5% আইন তো নাই সৌদি আরবে আফগানিস্তানে সৌদি আরবের চেয়ে বেশি আছে আফগানিস্তানে আপনি কেমনে স্বপ্ন দেন যে লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না মদ গাঁজা থেকে ফিরাইতে পারলাম না ব্রিটিশ আইন থেকে তওবা করাইতে পারলাম না এখনো চলছে সব কুফরি আইন বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই মওতা লোকেরা যে কবর দিব হিয়ানো পর্যন্ত আল্লাহরে পিস্তল দেয় হ্যাঁ মওতারে কি মুক্তিযুদ্ধের কিতা দে আর মুসল্লি আই কবর দিতাম যাইয়ে জানাজা দিয়ে নিয়ত বাঁধিয়ে উপজেলা প্রশাসন তো আয় কজ তুই নি ইমাম সাহেব কাছে স্যার হেসে যাও আয় ডর এসে নগদ কামেল হাস করছি আয় খা আর আবার আর মুসল্লি রে কিতা কিতা হরি অস্ত্র দিয়ে নে আয় কইলাম আল্লাহ তাইলে কবর লইয়ে সিটারি চলে দিয়া যায় মত লইয়ে সিটারি চলে কে তুই মনে কর আল্লাহ বোঝে না কে তোর মাটা মরলে তোর মার খাটটা ধরব কে হাজি সাহেব বাবি মরলে আন্নার বউ হিতি মরলে হিতে খাট ধরব কে ইন্টারভিউ দেন ছেলেরা আর কে বাইরা আর কে হিতির জিজ্জামাইরা হিতির নাতিরা হ্যাঁ কনার কনার কে ধরে কে আইয়ে কতক্ষণে মরে কতক্ষণে যায় তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে মাফ করে দেন ভাইও সংসদে নেজামি সাহেবের সেদিন একটা ভিডিও দেখলাম মদ লই উনি বক্তৃতা দিতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আহা
উনি হাসতেছে আর উৎসাহ দিতেছে, বলেন বলেন। সম্ভবত এটা 2001 সালের পরেও না, 96 পরে, যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, মদের বিলটা উত্থাপন করতেছে, তখন আমি কান্দি দিছি ওনার চেহারার ইমোশন দেখি। একটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা থাকলে উনি মানে উস্কাই দিতেছে না জামিল সাহেবের, বলেন মদের ব্যাপারে বিল উত্থাপনটা করতেছে। তাহলে ম্যাডামের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা, কি টান। তুই শুধু দোয়া করবি ওনার জন্য। তুই যে ছবিটা লটকায় তার যে গুনাহগার বানাসের কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? তুই সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, শুধু দোয়া। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া করা ফরজ, মৃত ব্যক্তিদের জন্য। মৃত ব্যক্তি আমাদের কাছে 8টা হক পায়। আয় হায় হায়, যদি সন্তানেরা এগুলো বুঝতো। আম্মা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা কইছে, পালি তোমার তো আই লাভ ইউ। আমি তো বিশ্ব সুন্দরী। হ্যাঁ। রাত্রেবেলা আমার কবর দিও, আমার মৃত্যু খবর নাই, এলানটা দুনিয়ার মানুষের জানাইও না। আশেপাশে 2-4 জন যা থায়। অথচ সাহাবিগুলা কি রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু, জান্নাতের সাহাবি এগুলা। তাগরেও শুনাইও না। কিনলে তুমি একটা নবীর মাইয়া, বিশ্ববিখ্যাত, তুমি একটা লাশ। না, আমার লাশের উঁচু নিচু বুঝবে, যাতে এগুলো না বোঝে আমার রাত্রে কবর কাদা লাইবে। আল্লাহু আকবার। তো মাসলা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাল্লাই একরকম, আমার মাল্লাই মিয়ার বললেই আরেক রকম। এই কথাটা কই কি আমি গুনাহগারের সাগি চুরি করে গেলেছি, এত কথা কয় না। তো তোরা তো আর উপরে যে খেপা হয়েছ। এবার বুঝতি তোদের ভালোবাসাচ্ছে ওই মহিলার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। আমি কান্দি দিছি পরশু ভিডিওটা দেখি, কিভাবে উনি হাস্যোজ্জ্বল চেহারা উস্কাই দিতেছে, বলেন। মানে বলতে বুঝাইতে চায় নাজামি সাহেব আরো সাইজ করেন। কোরআন থেকে নাজামি সাহেব প্রিজাইড করতেছে, বিল উত্থাপন করতেছে, মদের বিল। আহা, ওনার পুরো চেহারাটা আমি দেখলাম। একটা মহিলা কোরআনের প্রতি এত দরদ থাকলে, এত ভালোবাসা থাকলে, এ মহান সংসদে সে নিজেকে নিজে ইয়ে করতেছে, মানে বলার জন্য আরো উস্কাই দিতেছে। আমি কান্দি দিছি ওনার জন্য। আল্লাহ, কেমন আছে মানুষটা কবরে, তুমি তাকে মাফ করে দাও। এই হচ্ছে মুসলমানের মেয়ে বেটা, ঠিক কিনা? আরেকজন তো মুসলমানের মেয়ে টানি টানি ধরে হাসি দিয়ে গেলেছে। 12টা বাজি গেছে। কে কিরে ওয়াজ লাজম আবার শুরু তো করি না। আচ্ছা করে দিয়ে শেষ হয়ে যাক। তা আমরা ওনার জন্য দোয়া করি। আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করি, যারা চলে গেছে। এটা দোয়া করা ওয়াজিব। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমরাও তো মরে যাব। আচ্ছা হুজুর, আচ্ছা ওই তাইলে 100% হারমোনি শরীয়তি আইন। আহা, যদ্দুর হারেন, যদ্দুর হারেন, এই জাতিকে বাঁচান, এক রাখেন, এক থাকেন, কোন রকম এদেরকে বাঁচান, বাঁচান। বাঁচাতে পারলে লাভ আছে। কোন রকম তাদেরকে তওবা পর্যন্ত নিয়ে পৌঁছান, উম্মতকে তওবা করা। এরা খাইতো না, পুরো শরীয়তি আইন খাইতো না, এরা নামাজও তো পড়ে না। নবীজি বলছে, আমার উম্মতের মাঝে কিছু লোক আল্লাহর ওলি হয়ে গেছে, হেতের নিজেও জানে না হেতে আল্লাহর ওলি। অন্ত অলিগিরি দালালিতে চলে। হ্যাঁ না, নবীজি কয় অনেক মানুষ দে এত নেককার, দুনিয়ার মানুষ কইতে হইতো না। তুমি আগের লগে একসাথে বই চা খায়, একটু মানুষ কি কথা কয়, ঠেস সংস্কারী করে জেডা। কিন্তু হাসর মাঠে দেখবো, মা কি রে কারবার তো হাতে খেলাই না লাইছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন আজ হিসাবে টেয়া যেহেতু আই খাইছি রে ভাই। সুবহানাল্লাহ কন্টাক আমার জোরে গাও। অনেক মানুষের দুনিয়া কেউ পাত্তা দেয় না, খেলা রে। নবী একদিন তাফসীর মাহফিল করে, তো মানুষ মাহফিল কিনা দি যা কই গেলে চেনো নি, চিনি কত আঙ্গ এলাকার বহুত বড় ভিআইপি ডোনাল্ড ট্রাম্প। কত কি হয়েছে, এত জিয়ান দি বিয়ে করতে দিব বিয়া। এবার কতক্ষণ আর আরোগ্য গেছে, ওই বান্ধে নাটে তো হে দু হাবুল কই গেলে চেনো নি, চিনি হুজুর। এতে মানুষে পাত্তাও দেয় না, এতে সুপারিশ করলেও কবুল হইতো না। আর হাতে কোন বিয়ে করতে চাইল লাড়ি লদ্দু এনে দিব, বিয়ে দিত না। আহা হা,
আগে জিজ্ঞা কইস গেছে জিজ্ঞা পৃথিবী লাড়া খায় তার দাম আল্লাহর কাছে চাইরে নাও নাই আর জিজ্ঞা পরে কইলে দে হাতের দামে আঙ্গ ইয়ানের নোয়াখালী সর নাই কই হাতে আল্লাহর ওলি আল্লাহ তারে খুব মহব্বত করে আরো জোরে আমি কিন্তু চাই ভাই গরিব মেসকিনের সালাম দি হোর প্রতিবন্ধী আর আমি আদবের সহিত তা করে ভিক্ষা দিই ভিক্ষা কিন্তু সবাই নিতে পারে না ওরে বাবু এত বড় সিটি জিয়ানে দিবেন না আল্লাহ কইছে ঠিক আছে জায়গা মতে মাল ডালি তারা হারা দিন করবি নিবি কামাইতো না কেমন তো এখন যারা অন্ধ প্রতিবন্ধী এদেরকে দেওয়া ফরজ আমি এদেরকে সুন্দর করে হাতে দান করি একের তারে হাতে হাতে দিই আমিন ক তো ওই কথাটা মনে হয়েছে আর কি আমার ভাইয়ের নামটা দে আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে হায়াতে তৈয়বা দাও আজকে সুন্দর কথা বলবো তোরা যত শুনতে পারস আম্মাজিদের জন্য 5-6 মিনিট বলবো ইনশা আয়াত লইছি কিতা ভাই কইতির বিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটার অর্থ তো জানা আছে কে হ্যাঁ সমস্ত প্রশংসা মহান প্রতিপালক যিনি সমস্ত জগতের অনেকগুলো জগতের প্রতিপালক মানে যিনি খাওয়ায় পান করায় যা 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 দরকার নষ্ট হইলে গ্যারেজে নেয় চিকিৎসা করে যা দরকার এটার রব কয় রুবুবিয়ত উলুহিয়ত খুলুকিয়ত উলুহিয়ত মানে যিনি আইনদাতা বিধানদাতা আর খুলুকিয়ত মানে সৃষ্টি শুধু তিনি এই যে মোবাইল আবিষ্কার করছে আল্লাহর এলেমে এটি আগেই আসিল আল্লাহর দানীয় লোহা আল্লাহর দানীয় মাটি দি মাগো অন্তার মঞ্চে ফোন করলে তাগরও যে বেজিতি করি ভাই 16 বছর ইগুনে জ্বালায় বাঁচিনো ফোনের জ্বালায় সোজা বেজিতি করি গেলে 12 তারিখের আবার ফোন করতে পারবেন তখন ডরে আমি আর কিছু কইতেন না 12 তারিখের আগে কোনো ছাড় নাই জিরো টলারেন্স এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ঠিক নি রে আমাদের 2টা মোবাইল 4টা সিম চলে কল আইয়ে আমরা এটা রেনিও না হাতে কি আরে চালায় না আই হাতেরে চালাই আর এই মাহফিলটা 50 লাখ টাকা খরচ করছে একটা ঘন্টা কত আশা করি বলিছে আল্লাহর বান্দারা এই সময়টা আমরা কাজে লাগাবো বয়ানে আমরা সময় ফাসিং করবো ইনশাল্লাহ আমিন আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই কেউ কইয়েন না সাউন্ড শোনা যায় না বাড়া যায় কমা যায় এটি কইয়েন না এটি ইবলিসার নগরে মনে করাই দেয় যদি মাইকলারে মারেনও আওয়াজ আর বাড়বে না এইভাবে থাকবে এটা পাওয়ার সেট আপ আছে সেটা আরেক কথা কারণ আমাদের ওয়াজটা শুধু আমরা শুনবো না ফজরের সময় হইতে হইতে 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনে ফেলবে ইনশাল্লাহ আমিন 20 কোটি মানুষ আপনাদেরকে দেখবে এই টেলিভিশনের মাধ্যমে আল্লাহ ইউটিউবার ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও আমার এই ভাইয়েরা না খেয়ে না দেয়ে রিজিক তোমার কাছে শুধু আল্লাহ তাদের হুন্ডার তেলের পয়সা হয় না তুমি গায়েবে মদত দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো তো আলামের বহু বচন আলামিন জগৎ সমূহ পৃথিবী একটা জগৎ পৃথিবীর ভিতরে আরো বহুত জগৎ আছে কুত্তার জগৎ আছে মানুষের জগৎ আছে পশু পাখির জগৎ আছে কত জগৎ আছে এগুলো একটা আলাম মাখলুক ঠিক কিনা তো আপনারা তো কোন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাকাতে পড়েন আপনারা জানেন মজার কথা হইলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারে নবীজি আলহামদুলিল্লাহ যে এমন এলেন দিছে 70টা উট বোঝাই করি যদি লিখি রাখা হয় 70টা উট বোঝাই করলে শেষ হইতো না এত পরিমাণ এলেম নবীর থেকে আমি পাইছি সুবহানাল্লাহ নাই এ কথাটা লোড কত আলহামদু দিয়ে নবীজি তারে এমন এলেম দিছে এই জন্য তার সিফাত কি ওয়ালিউন বাবুহা আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা আমি এলেমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছি শহর
আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা, জানার চেষ্টাও করলেন না। এটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো, দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমিন কর। 7 মাসে 7টা আয়াত শেখেন, সূরা ফাতিহার 7টা আয়াত। কয় আয়াত? সাবউল মাসানি। 1 মাসে একটা শেখেন আম্মাজিরা। হুকুম, আহকাম, শানে নজুল, ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায়, কি কি হুকুম আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এরপরে আর রহমান ইব্রাহিমের তাফসির পড়ে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা। নেয়ামত ডালি দিছে পৃথিবীতে। এখন আপনি এগুলা কিনে পড়া শুরু করেন, একটা 12 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 20 বছর লাগুক, অসুবিধা নেই, আপনি শুরু করেন। আজকে যদি বিশ্বযুদ্ধ হয় আমরা নো চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমরা শাহাদাতের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ রে। খেয়াল করছে তোরা যে হুতি ঘুমজাস 6,000 টাকা স্বর্ণের বড়ি 2,62,000 টাকা যে কিনলে হইল, কতি হইতে না, এক রাতের ব্যবধানে 8,000 টাকা বাড়ি গেছে। অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে, ট্রিগারে টিপ দিব শুরু। অস্থিতিশীল বিশ্ব। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়। একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে গা, মাদুরো বাইরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত শেয়ানা, বড় সহ লেগেছে, কত তোরা এক হলে আত্মা টিপবকে জামাইব ধনকারে খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনে করলি দি পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, শেষ। তোরা কস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দে লাগি রয়েছে, তুই কস লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ। আল্লাহ দিতেছে আমেরিকাতে। মোবারকুল্লাহ ভাই আসেন না, ভাত খেতে গেছে? আপনি এন্দি বইয়েন, সিনালে আপনি কাছে বইয়েন, ক্যামেরার সামনে দেয়া যাক, আপনারা না দেখলে ভালো লাগে না। বইয়েন না বাবা, এন্দি গান তো হলবাইনারে দেয়া যাইতো না দে। আচ্ছা বইয়েন, তবে হিন্দি বললে ক্যামেরাতে ভালো দেয়া যাবে। হিন্দি আইয়ে এতে ক্যামেরা হিম হইতো আর দানিটা বইয়েন, তাহলে দোনো জনের দেয়া যাবে। মাকে বাই পড়বো, আমার বাই পড়বো, সামান্য সামান্য দেয়া যাবে। আর না চেয়ার নাই, প্লাস্টিকের চেয়ার, এটা চেয়ার বইয়ে না, এটা এর পাওয়ার, এর পাওয়ার। এটা মহিলা প্যান্ডেলের না 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 টানে, মহিলা প্যান্ডেলকে হেতাকর দিকে ইরে দেস না। সব ঠিক আছে, সব ঠিক আছে, মা বোনেরা হইনবো, তোরা কাবজাব করিচ্ছে। 1 সেকেন্ড সময় নষ্ট হইলে সারা পৃথিবীর সময়টা নষ্ট হয়। এই জিনিসটাই বুঝলি না কৌশল। এখন তো ক্যামেরাগুলো অন, এখন কথা লস করা যাবে না। তো কিতা কইছিলাম, ওই আল্লাহ দিতে আছে বরফ, বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে। কুত্তারে পর্যন্ত বরফে আটকাল আছে, আতুরে দি হিড়ি হিড়ি, তো বরফ খোলে কুত্তে আবার দৌড় দেয়। ফাঁকি বাসা বা ফাঁকি গাছে বই রয়েছে, ফাঁকি আর গাছ অত্তরে গেছে, আতুরে দি হিড়ি খোলে তো ফাঁকি দৌড় দেয়। আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প, এরে হলবাই না কত ঠান্ডা হচ্ছে, ঠান্ডা। কেউ শোনেনি আল্লাহর কথা, ফাত্তাও দেয় না। বুঝবি কাজী ইব্রাহিম এগুলা বলতেছে, বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারা ফাত্তাও দেয় না, পাগল কয়। আগে হাগলের গো মুড়ি দইবি তোরা অল্প সময়, কত দৌড়ান দৌড়াবি আঙরে মুড়ি দই বেললাই, আটা কইবি রে আটা মুড়ি করাই না। কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই। উত্তরণের পথ মেডিসিন, আল্লাহর দিকে চলে আসা। আল্লাহর রহমতে কলজার ভিতরে আল্লাহর কি কলজা আসেনি? নাই। আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ মানে করিব আর কি, আল্লাহর কাছে চলিয়া, কোরআনের কাছে চলিয়া, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন তাদের কলজার ভিতরে ঢুকি যা,
এটাই উত্তরণের পথ। আমিন ক লিল্লাহে তাকবীর। 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে দিছে। ওনার ব্যাপারে আর একটা কথা আছে, ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবার লাই, কিছু মূর্তির তো উপরে লটকে রেখছে। তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইল, তুমি আমার ফিডে কাঁধের মধ্যে ফাও দি ওড়ো, ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙ্গো। কই আর রাসূলুল্লাহ, কইটা তো কেমনে হয়, আমি মোহরে নবুয়ত আপনার কাঁধে এটা ফাঁড়া দিলে এটা তো বেয়াদবি, কার বেয়াদবি না, আমি আজাজত দিছি, তুমি খাড়াও। কো হুজুর আমনে আমার কাঁধের উপদি খাড়াই, কাবাগর উঁচু তো গেছেন নি হজে? আলহামদুলিল্লাহ। আমি আমি দাঁড়াই, আমনে আমার কাঁধের উপরে দাঁড়াই, কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন। আলী তুমি আমার লোড নিতে পারবে না, কিনলে কষ্ট দেন ভাই। 40 মিনিট হয়ে গেল, ওয়াজটা 1% করতে পারি না থাক বইও পালবেন না, আর আগে এনেছি এগুলা পয়সা বুঝতেন না আপনারা। ইবলিসে অন্য করে মনে করে দেয় মাইক চলে না, আওয়াজ হয় না। ইবলিসে জানে যে মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না, ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের। বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয়, এগুলা ওরা চাইতেছে একটা আওয়াজ শুনবার লাই, আমরা না সময় যদ্দূরে লস হোক, হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে। তো কইল দে নবী আমনে আর কান্দের উপদি খাড়ান। নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যানো আমার মোহরে নবুয়ত, তুমিও মানুষ আমিও মানুষ, দেখতে কিন্তু সমান, কিন্তু আমারও লাইট দেয় ইত্যানো, তোমারও যেমনে কই হেমনে শুনো, তুমি আমার কান্দের উপদি খাড়াও। খাড়াই এটা ভাঙ্গো। এবার এদি খাড়াইছি আর আর্থিং লাগিয়ে গেছে না নবীর এদি। কই আর রাসূলুল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখা যায়, এদি সকেট লাগিয়ে গেছে তো। সুবহানাল্লাহ। এলেম কারে কয়, এলমে মারেফত কারে কয়, তাজকিয়ায়ে নফস কারে কয়, শরীয়ত শিখেই তো শেষ করতে আর ইয়ের নাম না করে। কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলব কোথায় আপনাদের? একমাত্র পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হইতো না, আচ্ছিনি তার ব্যাকে মিলি একটা ধন্যবাদ দেন বলে, কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ। উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন। তা আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কই এলেন কেমত চলি, এই 30 সালে 40 সালে কাবা শরীফে এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব, এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি, আমাদের চোখে তো এটা কাছে দেখা যায়। যে বিমানের যাত্রী হেতের কাছে 1000 মাইল স্পিরিট করো, স্পিরিট এলো, আর যাতে সাইকেল চালায় যে জোরে চালাইছি বাহ উড়ালাইছি, তো তোর কলম হইলো সাইকেল চালাই না কলম। ওই ওনারা এই সমস্ত কারণে বিমানের মতো গাড়ি আমরা 120-এ চালাইলে বুঝছেন ভাই, রোড যাই হারায় না, তখন রোডের দিয়ে থুবাই থুবাই ওড়ে, চশমা হুঁচি চাই কোনো বুলন নি কোনো, অর্থাৎ রাস্তা যাই কুলে না দে, রাস্তা এমনি জাম্পিং দিয়ে দিয়ে আইয়ে। আল্লাহু আকবার। আল্লাহর কসম তোদের বুঝার জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেবের তোরা স্টাডি করার মতো বাংলাদেশে কোনো আলেম নাই। লিল্লাহি তাকবীর। তা আমি কইলাম আপনাদের সন্তানিক লইরি কন বাড়াবাড়ি করেন, কই ও এটি তা করে ডল লাগায়। ইন্না সাআতা ইকতারাবাতি সাআতু ওয়াহুম গাফলাতুন, ইকতারাবাতি সাআতু ওয়াহুম ফি গাফলাতি মুরিদুন, কিয়ামত অত্যাসন্ন ভাবি ইফতিরালের সিগা অতি কাছে। এই কাছেটারে উনি এই 2040 সাল দেয়। তো কইলেন তো সাল দেখ, আরে এদিন কুমিল্লা ওয়াজ করছে আমি ভিডিওতে দেখলাম, এখন 1 বছর যাইব গো 200 বছর পার হই। আসলে তো কথা ঠিক, লন্ডন যায় কথা একটা কইতে কত বছর লাগতো, হে জায়গা ফোন দিলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই দরিয়ালা, আফসারি ভাই কেমন আছে, তো এনে তো 5 বছরের কাম আগে গেছে। আর কথা ঠিক কিনা? 6 মাস লাগতো হজ করতে চাইতে, ওর 6 ঘন্টা। এটাই তো করিব। কথা না বুঝিয়ে ওনার বিরোধিতা করেন।
এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। আমাদের দেশে তো আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে হয়, আল্লাহ কোন আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে করে না, করতো না, এটা আল্লাহ সুন্নত ন। আল্লাহ নবীর হোলারও নবী বানাইছে, ডাকাইতের হোলাও নবী বানাইছে, সন্ত্রাসীর হোলা গুন্ডার হোলারও নবী বানাইতেছি আল্লাহ। মূর্তি বানায় ডাকাত কত খারাপ, আজুরিয়া সন্ত্রাস, তার ঘর মূর্তি বাঙাইন্য মূর্তি কোবাইন্য ফয়দ হয়েছে জাতির আব্বা ইব্রাহিম করে কে আতুল আতিনে কিচ্ছ আদেয়া রবের দেখা কে কাম করি ভাত খায় মানুষের বনি ইসরাইল, হে তো এক নবী বানাই পুরা বনি ইসরাইলের উজালা করে দিছে আল্লাহ। আল্লাহ কই আয় করমু, তুই ফাইল তোরা ফাইলে ঠেকা, আমি রিক্সাওয়ালার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে ফকির বানামু, সব আমি করবো, তুই কিচ্ছু করতে ইচ্ছি না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন। আল্লাহু আকবার। তো এই সূরা ফাতিহার কথাটা কইলাম, নবীজি ওয়াজ করতে আছে হাদিসে কুদসি থেকে, একবারে সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাতে নিব, জান্নাতের সিট ক্যাপাসিটি লাল সবুজ, লাল সবুজের গাড়ি ফুল ফিল, ইঞ্জিন কভারও জায়গা নাই, এই গেটের মধ্যে জায়গা, সর্বশেষ যারা ক্ষমা করে দিব আল্লাহ কবিরে ইজহাব ফাদখুলিল জান্নাহ, যা যা তুইও জান্নাতে হান্দা মাফ করে দিলাম তোরে। হেতে যাই গেটের কাছে যাই, আল্লাহ আন্তাল মালিক আতাসকারু মিন্নি, আল্লাহ আপনি আমার এত বড় রব, আপনি কি আল্লাহকে ঠাট্টা করেন এমনি করে, কি তো জায়গাটা আসেনি, দাঁড়া যাইতাম কোন আর ঠেঙ্গালাইবার জায়গা হতো নাই। কাহারে হলবাই না, হন 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 পাইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশারাত আমসালিহা, তোর লাইফ পৃথিবী পরিমাণ জায়গা দরকার 10 গুণ, আর 10 গুণ জায়গা পৃথিবী, আরো 10 গুণ, মোট 11 পৃথিবী। সুবহানাল্লাহ নাই, কদ্দুর জায়গা 11 পৃথিবীর জায়গা। হেতে আবার যাই গুড়ি গাড়ি চলি আইয়ে, হেতে আবার গুড়ি গাড়ি চলি আইয়ে আই, আল্লাহ কিতা করলেন এটা, কার তুই অটো সিস্টেম হানা দেশা, আগে তোর গেটও হানা দেশা, অনলাইনে দরজা খুলি যাবি, খুলি হানা দিছে হাই দে, ঠিকই বিশাল জান্নাত। এ কথা কই আল্লাহ সাল্লাহ শাহানু আসছে, তারপরে নবীজি হাসি দিছে হাদিসটা কই, দহেকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু ওয়া ইয়াকুল যাকা আদনা আহলিল জান্নাহ মানজেলাতা। হুজুরও হাসি দিছে, হুজুরের এই দিকের দাঁত পর্যন্ত দেখা গেছে। হাদিস দেখছেন সহিহ বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী 6571 নম্বর হাদিস নম্বর। এখন বুগি যুগিও চলতো না মাগো, এই আজ যুগ ফাত করি এটা হাদিস এটা সাঁজ দিয়ে বার করে লেব ক্যামেরা থেকে, না আর মারিয়ে লেব, কবে এডিনি ক আরবিতে ক এটা বুঝি না। মুসলিম শরীফের নম্বর হচ্ছে 176 নম্বর হাদিস। 11 দুনিয়ার জান্নাত কিতে রে কয়? আচ্ছা এসব আজ মক্কাবাসীরা খাইব, খাইছে ওই কাজী ইব্রাহিম সাহেবের লাইনি, এসব আজের লগে লাগছে লেডা গন্ডাগল। দেখছ আবু জেল, তোমার বাতিজা মোহাম্মদ বেলে নবী হয়েছে কেরাম, কিতেও আজ করে ইডি মক্কাবাসীরা হাঁকা না বই ইতাম জায়গা নাই বেলে 10 দুনিয়ার রমান। এখন নাসা এতারা এই পৃথিবীটি আবিষ্কার করি কমা মা জগতিটা আছে, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ আলামিন দে কইছি জগৎ জগৎ। তুই কনাই আছ বেগমগঞ্জ থানা, বেগমগঞ্জ হযরত বেগমগঞ্জ শরীফ কোথায় আছে? হ্যাঁ নোয়াখালী, নোয়াখালী শরীফ কোনায় আছে? চিটাং বিভাগ, হেতে কোনায় বাংলাদেশ গ্রাম, বাংলাদেশ হলবাই না কখনো, এশিয়া মহাদেশে, এশিয়া শরীফ কোনায়? পৃথিবীতে, পৃথিবী কদ্দুর, কদ্দুর হেতের ব্যাস, অল্প কদ্দুর ব্যাস,
ওমা এটার ভিতরে বলে কিতা 7 মহাদেশ 5 মহাসাগর আছে। পৃথিবীর হরে আরো কত সামনে গেলে সূর্য দেয়া যায়, সৌরজগৎ। সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উপরে। এ যত উপরে তত ছোট দেখা যায় এর দূরে। এত যদি নামিয়ে তো এ পৃথিবীর চেয়ে 13 লক্ষ পৃথিবী হইতো। সুবহানাল্লাহ। এই হলবান্যার এটা কোনো আঙ্গওয়াজ না ভাই, এটা কাফের ওয়াজ। হজরত আমেরিকার নাসা শরীফে ওয়াজ করতে আছে। কি শরীফ? কথা কথা নাসা। এখন এই সৌরজগতের হোলা মাইয়া আছে 53টা। অ্যামিক্রন সিটি অজ্ঞান নক্ষত্র আছে সূর্য সিটিং এর হোলা 3 কোটি সূর্য হুতের হেডের ভিতরে আব্বা হান্দাই থাকা। এই জগৎ হারই মিল্কি ওয়ে জগৎ। মিল্কি ওয়ে জগৎ দেখবি আন্দার গেছে, দেখবি উত্তর দইনে তারার মেলা বইছে, জানে তারা তারা বেচতে আছে, সুয়ারি বেচে লেগে সুয়ারি দোয়ানদারেরা। এটা জগৎ, মিল্কি ওয়ে জগৎ। এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যেতে 9,75,00,000 বছর আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে দৌড়ায় কতটুকু? হ্যাঁ, 1,86,000 মাইল আলো দৌড়ায়। এমনি মারছি, লাইট মারছি দিয়ে। তাইলে আলো 1 মিনিটে কদ্দূর যায়, 1 ঘন্টা, 1 মাসে, 1 বছরে যদ্দূরের দূর। এই জগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। হেই গ্রামের হর গ্যালাক্সি গ্রাম, হেতে এরকম কয়েক কোটি সৌর ছায়াপথ বিশ্বের নিয়ে আরো বড়। এই গ্যালাক্সি জগতের পর আরেক গ্রাম আছে উপরে ক্লাস্টার, এ হোলাইগা এতটুন আরো বড়, তারও আছে 10,000 কোটি গ্রহ নক্ষত্র। এই সূর্যের লাইনি অ্যামিক্রন সিটি নিউট্রন তারার মতো। এরপরে আছে সুপার ক্লাস্টার, হেতের হিয়ানো আবার 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে আছে ট্রিপল সুপার ক্লাস্টার। ওমা কিতে কয় বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত বিশ্ব মহাবিশ্ব খালি। এ খালিস্তানের উপরে প্রথম আসমান। কি আসমান? নবীজি কয় এক আসমান তুন আরেক আসমানের দূরত্ব 500 বছর। নবী যে জাতের, যেই মর্যাদার, যেই মানসাবের, ওনার কথাও এই মানসাবের। এটা পৃথিবীর 500 বছর নয়, ওই জগতের 500 বছর। এ সেখানেও জগৎ এগুলা গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য এগুলার দোয়ানদারি চলতে আছে। এই জগৎ পার হইয়ে তৃতীয় আসমান। ওই যে আপনি আল্লাহর সেজদা দি কন সুবহানা রব্বিয়াল, মানে কি আলহামদুলিল্লাহ রব্বিয়াল আলা, আর কি ধরেন আপনি আল্লাহর সেজদা দেন আল্লাহর কদমে। আল্লাহ তো কদম থেকে মোনাজ্জা ধরে নিলাম আর কি। আল্লাহকে তুই আরো সোভান কইস দে, আর আমনে তো গেরাম সোভান, আমনে ফুত পবিত্র লা শারিক আল্লাহ, আপনি মহিয়ান ঘরিয়ান। আপনারা আর কেমনে করতাম? আমার কাছে এই ভাষা আপনি শিখেছেন। রব্বি, তো তুই আমার রব কইস দে, আমনে তো আমার রব। আমনা আমারে খাওয়ান ফরান 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছেন, এখানে হাইড্রোজেন জ্বালানের। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে একজন স্রষ্টার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি। সেখানে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। নোয়াখালীতে আইয়া 26-27 ডিগ্রি। এইটারে এসি ফিল্টার, এয়ার ফিল্টার এটি করি বায়বীয় গ্যাস কমাইয়া গাছের পাতাতে লোড দেন আল্লাহ। আমনে এই এক একটা পাতাতে বিজ্ঞানীরা লেখে 2 কোটি করে ছিদ্র আছে। ছিদ্র থেকে ফিল্টারাইজ করি নাইট্রোজেন প্রক্রিয়া। এরপরে আমার নাকের ভিতরে হান্দা ইয়ানো ফিল্টার অজ্ঞা আছে, যে ইচ্ছা কিছু হান্দাক নাকের শ্লেষ্মা ধরিয়ে লেব যাইয়ে হান্দাই বামলিন্দ্র ডাইনলিন্দ্র হার্টের 2 দিকে ছিদ্র, 400 কোটি ছিদ্র। 70 মাইল স্পিরিটে এই অক্সিজেনটা ধাক্কা মারলে, অক্সিজেনে ধাক্কা মারে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, রক্তের 3 ক্যাডারে ধাক্কা মারলে
তা আমনের ফিন্টুর প্রেমিকা ফিঙ্কি মিডির মিডির আসে, ভাই আপনাকে অনেক ভালো লাগে। এতে এতে রে চিকেন চাপ মাছালা মোহাম্মদিয়া হোটেলের এটা খাওয়াই দেয়। ভাইয়া আপনি যখন 80 কিলো স্পিডে যখন রাজগঞ্জ বাজার দিয়ে হারুন ভাইয়ের মাদ্রাসা দিয়ে যখন হুন্ডাটা চালান না, এইভাবে আপনার বাবরি চুলগুলো রাক্ষস বিভি আমার ভাইয়ার মতো চুলগুলো কেঁপে আমাকে ডাক দে, ফিঙ্কু এসো হারিয়ে যায়, মেডির মেডির আসে। এই খেলাতেছে কে তারা অক্সিজেনে, কে কথা কও যদি জোরে কও যদি অক্সিজেন বন্ধ হয় কিন্তু এই মুহূর্তে ফিঙ্কি এবার ফিনটা ফোন দিব নুল আমিন বাইরে, ভাই অ্যাম্বুলেন্স পাঠান না, কি তৈস অন্যায় তো করিয়ে লেছি, ফ্রেন্ড কদুর করছিলাম, মনে করছি তোর বিয়ে করিও, আমার ডার্লিং মরিনা গেছে গো, বডি স্প্রে কত সুগ্রাম, আর হিতি তোর খেলেছে কে তারে অক্সিজেনে, আল্লাহ রে কি খেলেছে অক্সিজেন সিলিন্ডার সূর্যের দেশে রে, ও আল্লাহ আপনার হে রবে না, আপনার রব কবর হাসর মিজান ফুলছরা জান্নাতে আপনারে খাওয়াইবেন, তুই তো বাক্কা শেয়ার হয়ে গেছ, আপনি কইতেছেন সুবহানা রব্বিয়াল, আল্লাহর লগে কি কথা চলতে আছে আপনার প্রেম, নবীজি কয় বান্দা সেজদা অবস্থা আল্লাহর এত কাছে, ও আর কোনো পার্টিশন নাই, আল্লাহর বান্দা এক হয়ে গেছে, কত হাম দিত করে নামাজ হইবেলাই, তোরা কি নামাজের কিনার দিয়া সত্যি আল্লাহরে আই লাভ ইউ কই যদি কলজেত লতি চাস নামাজ পড়বি, নামাজ পড়ি মহব্বতে কইবি, আমার এই ওয়াজটা মনে করি কল্পনায় আনিয়া কইবি সুবহান রব্বিয়াল, তা আল্লাহকে বুঝলাম রব বুঝলাম, তুই তো বুক বাক্কা শেয়ান হয়ে গেছ নোয়াখাইল্লা ফলা বলতে আলা কইস, হ্যাঁ এ তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমানের দেশ, এটি আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় পঞ্চম আসমান, তার চেয়ে বড় ষষ্ঠ আসমান, তার চেয়ে বড় সপ্তম আসমান, এরপরে আরো 70,000 নূরের পর্দার দেশ আছে, এক দেশ তোর আরেক দেশ আরো বড়, হিয়ানো গ্রহ নক্ষত্র ক্লাস্টার সুপার ক্লাস্টার ত্রিফল সুপার ক্লাস্টার গ্লাক্সি ব্ল্যাক হোল এটি বহুত আছে, তুই কেন জানোস, আল্লাহ আপনি আরে মফিজ মনে করছেন না, জ্যোতির্বিজ্ঞানী হজ্জি সুবহানাল্লাহ কয় না, এতে তখন কিতা আরো হনেন না, এর চেয়ে বড় মালয় আলার 5টা দেশ আছে, এই দেশগুলা এটি তো আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ, আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় বান্দারি ও আম্মা জিরা ফরদার আলের, এভাবে আল্লাহ নগরে সেজদা অবস্থা মসজিদি কয় বান্দি ও আমার বান্দা, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, এরকম নানাইয়া প্রিয় প্রেমিক বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন করে রেখেছি। এখন বিজ্ঞানীরা কয় এক একটা মানুষের যে এত বড় জান্নাত দিব, জাগাইডা আছে আছে হে ও লিল্লাহ তাকবীর, এই আল্লাহ হাদিস শিক্ষা লইছি আলামিনের ব্যাখ্যা করবে আল্লাহ, মূলত ওয়াজ করিম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তরা তো সিটিং কাস্টমারের বিনাইতে হইলে মাল 3-4 রকমের দেয় হাতের সিস্টেম মরে হাসতি এটা বেসম লাগে কিতা করতাম না, তার হট্টা মিলতো না, আয় হইলে যদি কইতাম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাম কইম তো কইতো এগুলি হেমিয়া স্কয়ারের সূত্র মারব, সায়েন্স লয়ে ক্লাস করব, অজ্ঞার টিপ দিব মাজা ভাই চলো আজ ওয়াজ জমতো না, তোরে কেন আটকান লাগে, হেই হলি কবজা লই আল্লাহ হারাইছে দুনিয়ায়, ঠিক কিনা, তোরে সবচেয়ে কঠিন সাবজেক্ট আমি পানির মতো গিলে দিতে আর আলহামদুলিল্লাহ, সে ক্যাপাসিটি আল্লাহ আমারে দিছে আলহামদুলিল্লাহ, এক কারে শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ওয়াজ মাহফিল এমন এক ব্যাপার, শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ক্লাস নেওয়া লাগে, 7-এ গেলে তো বোঝা যায় দ্বিগুণ 7-এর হলো 9-এ গেলে দ্বিগুণের 9-এর মতো মারণ যায়, ওয়াজ এমন একটা ক্লাস এনে শিশু শ্রেণী থেকে এক কারে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত, বিজ্ঞানী রাষ্ট্রপতির ওয়াজ দিয়ে হুনার লাগে, মা বোনেরা তো বই রয়েছে
হ্যাঁ তারা যাইতে যাইতে কইব আঙ্গল্লা তো কিচ্ছু কয় না। আবার ক্যামেরা হলাকে ভিডিও ভাইরাল করবার লাই ফার্স্ট জবাব দিবার লাই রেডি আছি, কিতা করতাম ব্যাগের আতর রান লাগে তো এ আল্লাহ। কেউ কয় কমেডি, কেউ কয় ইডা, কেউ কয় হিডা, ঘুরি ঘুরি আয় দিন শেষে আয় রফিকুল্লাহ আফসারি। তুই বিল্ডিং এর ঠেলি কিচ্ছু করতে ইত্তির, তুই ফিসে যাবি। আল্লাহু আকবার। কষ্ট হয়নি কোন? হ্যাঁ, নবীজি যখন মক্কা তাফসীর মাহফিলের ইয়ানে ওয়াজ করে, ও ঘুমাই এর হলবাইন্দার চোখ লাল হয়ে গেছে। ইমাম সাহেব তো এর হলবাইন্দা শুনলে লাভ হইব। হন ভাই হন, আর অক্ন বিএপি এলাকার ইমাম আজ যা ভাই আর ছাত্র হয়ে গেছে চাচ্ছ তার কিতা আজ যা হয় আয় তাতে দোয়া নিম নতে হাতে দোয়া নিব, খেলা কলব টু কলব লাগাই দিব, ঠিক না? কলবে কলবে মিল না, কথাটা কিন্তু ঠিক আছে। স্পিচিং স্টাইল ভিন্ন আর কি, কলবে কলবে মেলন লাগে। আয় ওয়াজ করি আর খতিব গমজালে তো কাম হইতো না। এখানে তো বাইর জন্য তো বাইরলে তো খোদবাড়ি মারে দিছি, কারণ আমি জানি হুজুরেরা কোনো খোদবাটা কিনতো না। 2000 টাকা দিয়ে কত কিনবো? এই জন্য আমি নুরুল আমিন ভাই, সুমন, ওয়াহিদ এগুলোর খুব ভালো আছে। তাও হুজুরেরা আল্লাহ দোয়া করতো না। এ আল্লাহ 10টা আপডেট বিষয় আছে, আমি কিন্তু আগেই লই গেছি। কিনি লই গেছে এ আল্লাহ সিস্টেমে নাডামি করে দিছি। আই তো ইসলামিক নাডা বুঝছ, নাডারে শুদ্ধ ভাষা বুদ্ধিজীবী, যাতে আমার ভাই 10টা আপডেট বিষয় পায় আর আগের খুতবাটা ছাত্রদেরকে দিয়ে দিবে। ও শিল্পপতিরা, ও আম্মাজিরা, ও প্রবাসী ধনীরা, আপনাদের কাছে আমি আফসারি বিনীত দরখাস্ত রাখলাম, আমার এই খুতবাটা আপনার মসজিদে দেন। আপনি এটা নেওয়ার পর বুঝবেন আপনার ইমাম সাহেব 50 বছর অনবরত উনি এখান থেকে ওয়াজ করে শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম আমি এখানে ঠাসায় টাসায় ঢুকেছি। আলহামদুলিল্লাহ। আজকে যে টপিকসটা দিচ্ছি এটা সম্ভবত 15-16 পৃষ্ঠা, এখান থেকে 3 লাইনে তো করতে পারবো না। এরকম শুধু কোটেশন দিয়ে দিয়ে দিছি। 2000 টাকা কিছুই না, আপনার আব্বা আম্মার জন্য মসজিদে এক একটা মানুষ নিজের গ্রামে দিয়ে দেন না। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন, আর এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে টাকা পাঠাইতে পারবেন, নগদ, রকেট, বিকাশ, পার্সোনাল। ও শিল্পপতি ভাইয়েরা কত কোটি টাকা ঋণ করেছেন, দান করেছেন, এই ভালো কাজটা আব্বা আম্মার জন্য করেন। বিশাল একটা খুতবা, জুমার খুতবা, 100 বছর মসজিদে থাকবে। আজকে বিশ্বযুদ্ধ হলেও হয়তো মসজিদের মেম্বরে পড়ে থাকবে খুতবা, সওয়াব হবে। দিন প্রচার করেন। নেট বন্ধ হয়ে গেলে আর কারেন্ট বন্ধ হয়ে গেলে এগুলো আর সাফা হবে না। আল্লাহ আমার খুতবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওমরা পুরস্কার আছে 2000 টাকা। আল্লাহ তুমি 2-3 জন শিল্পপতিকে কবুল করো, যিনি তার প্রত্যেক থানা নিজের থানা দিয়ে দিবে আমার খুতবাটা। আবারও বলছি 01720538581। আচ্ছা, সৌরজগতের একটা গ্রহ আছে ওই মিল্কি ওয়ের, এটা সৌরজগৎ থেকে তাকাইলে, সূর্য থেকে তাকাইলে লাল 10 নম্বর গিয়ে সুই মাহফুজ হাসিরা যে খাতা সিলাই করে এরকম সুইয়ের মতো লাল জল জলে জলে। সূর্য সিটিং এর যদি বাঁধি হেতের গাত কিন্তু 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আহারে আগুন রে সূর্যের গাত। এই সূর্য সিটিং এর যদি বাঁধি এসডোরাসের কাছে লই যেতে পারে, অর্ধেক মতো যায় সিওল টিওল গলি হাতে কেউ ভাই আমি আফসাই সব গলি সূর্য চাই হয়ে যাবো গা। নবীজি যখন মক্কা ইউনিয়ন পরিষদে ওয়াজ করলো, আবু জেল কাকু বাগলা গুলি লাইব, কাকু বাগলা জ্বালা লাইব। ও মাথা ঠিক আছে নি? যার নামের আগুন 70 গুণ ওজন, 70 গুণ পাওয়ার। তাম পৃথিবীর বিজ্ঞানীরা আমার নবীরে 1400টা বছর যা গালি গালাজ দি করলো, কি আছে হার না দু এত আগুন দিলে সকেটও রাখবো কেমনে সুইচ, তারপরে এটা জিয়ন্ত চলবে, হিডে তো বাস্ট যাবে। এখন মহাজগৎ আবিষ্কার করতে যাই, সৌরজগৎ আবিষ্কার করতে যাই, ডোরাডাস গ্রহ অজ্ঞা আছে। কি ডোরাডাস? হেতের গার মধ্যে সূর্য তুনো 10 কোটি গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানীরা সিবি কয় মাগো
মাগো যার নাম মনে আছে আসেনি জনে কন্যে তোরে জিরবা গুলিয়ে লাইব ফেরেশতারা যখন গিলাজুন সিদাদুন মানুষেরই ফিডে ফেললে দেখছে ফেরেশতা আল্লাহ সালাক কম নি আল্লাহ কারণ মানুষেরই ফিডে ফেললে যদি মানুষ নিয়োগ দিত এতে কইতো স্যার আপনি কত সিগারেট খান এ হাঁকা কত জিরাই কারণ বাংলাদেশের যে কোনো পুলিশের কাছে যদি আরে দেন মারত ন বাবা আফসারি ভাই দরকার অসুস্থকে হুতি থাকুন কারণে মাতিয়ে না রিমান্ড হয়ে গেছে কারণ কোনো আলেমেরে বাংলাদেশের কোনো পুলিশ মারে নাই এগুলা রয়্যাল লোক মারছে এই জন্য আল্লাহ মেয়েটারে ওই দেশে লই গেছে তার নসিবে আরো দুর্গতি আছে তো সে আল্লাহর মহব্বতের লোকগুলারে মারছে রে আহা কথা ঠিক কিনা আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এমন কনফিডেন্স ওভার কনফিডেন্স আমার গায়ে কেউ টাচও করবে না আমার এত ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে আমাকে না কোরআনকে সাইদি সাহেবের জন্য শুধু একটা রায়ের কারণে 300 লোক শহীদ হয়ে গেছে কি ভালোবাসা কি ভালোবাসা ফেদা হয়ে গেছে ওনার জন্য এই ভালোবাসা খেলায় কে তাইলে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ভাইরা কোনোদিন আমাদেরকে মারবে না এখন এখন বিজ্ঞানীরা কো মাগো মাগো মাইরিডি আছে গো জাহান্নাম আছে গো অথচ নবীজির 1400 বছর গালিগালাজ করছে আমি 3 বছর আগে ডিসেম্বর মাসে মাহফিলে গেলাম সন্দীপ কনে রে নবীজির একটা হাদিসের আমার তো মেশিন আছে যা আছে কলবে গুনাগারের কলব যেদূর আছে মেশিন আলট্রাসোনোগ্রাফি দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমি স্ক্রিনিং করি আর্থিং লাগাই দিই নবীর লগে মহব্বতের আর্থিং লাগাই দিই নবীজি বলছেন এই দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু হুদি জাহান্নামীদের দাঁত ওদ পাহাড়ের মতো হবে গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন আর জাহান্নামীদের গায়ের চামড়া হবে এই 3 দিনের পথের দূরত্ব কয় দিনের পথ গেলে মানুষ মুসাফির হয় বদদোয়া দিয়ে এলাম ডাইরেক্ট আমি দোয়া আর বদদোয়া সমান করি আমার কলজের টুকটার সময় যারা নষ্ট করবো ফাত করি বলি দিব একটা আঠাই কষ্ট দিচ্ছা ফোন ধরলে মেজাজ আগুনে যেগ আমার এখন প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন ঠিক কিনা এখন কোনো ফোনের দরকার নাই আর পৃথিবী কাইলে ঠিক থাকবো ওয়াজ শুনবি ন শেষ পৃথিবী মনে করবি যে জীবনের শেষ ওয়াজ এটা আমিন ক তো কয়দিনের পথ গেলে মুসাফির 3 দিন একদিনে সৌদি আরবে কদ্দুর যাইতে হইতো নবীর আমলে 16 মাইল কয় মাইল তাইলে কয় মাইল গেলে মুসাফির হয় 48 মাইল নবী তো সৌদি আরবের ওয়াজ কি আল্লাহ বাংলাদেশের করবো নি হে আমলে উঠ লই ঘোড়া লই 16 মাইল যাইতে হইতো ডেলি এর চেয়ে বেশি যাইতে পারতো না স্বাভাবিক কারণ ঘোড়ারে খাবান লাগবো হাতে ট্যাং ভাঙি গেলে তো মোটা আটকিবি আবার হানি টোকান লাগে দার্গা টোকান লাগে এই জন্য এটা সিস্টেম শরীয়ত কত সহজ তাহলে 48 মাইলের দূরত্ব এত বড় হইব জাহান্নামীর গাছ চামড়া আর দাঁত হইব কিতা মুসলিম শরীফের হাদিস ওদ পাহাড় তো গুগলে সার্চ দে ওদ পাহাড় কত বড় আমি 6 মাইল দিচ্ছি আর কি 7.50 কিলোমিটার অনলাইনে গুগল শরীফে সার্চ দিলে দেখবি তাই 6 মাইল দিচ্ছি কমাইল দাঁত ধর বুড়িগা দাঁত ধর হিসাব মিলাইলে যে হরের দিকে কাবজা করি না দাঁত 3 গেলে আত্তর করলে 1 ইঞ্চি হইব কয় ইঞ্চি তাহলে 1 ইঞ্চি সমান জাহান্নামীর গো এই কত মাইল 18 মাইল 318 তাহলে আফসারি যদি করোনা কমাতে জাহান্নামে যাইতো হারে যদি আল্লাহ নেয় আর কি আর ওনার যদি মায়া লাগে মেহমানদারিতে যদি নেয় জান্নাতে সব তো ওনার আল্লাহ তোমার কাছে জান্নাত চাই সকলের জন্য চাই তাহলে এত 63 ইঞ্চি আছে লম্বা 5 ফুট 3 ইঞ্চি তাহলে 63 ইঞ্চি রে এবার 18 দিয়ে ইন্টু দিলে 1100
কদ্দুরে বেহাতে আফসারি 1136 মাইল। কত মাইল? 1136 মাইল। এ খুতবাতে আল্লাহ রেখে দিছি, হাম দিতেছি 1136 মাইল। আর আফসারির গাছ আমরা কদ্দুর? হ্যাঁ 48 মাইল। কয় মাইল? 48 মাইল। ওয়াজ বুঝাই ফেললে এবার কদ্দুর। তোরে যদি ফিটা দি আড্ডি ভাঙি গেলাই। 42 ডেল তুই কষ্ট পাবি। 42 ডেলের পর পুরুষ আর বাঁচে না। আম্মাজিরা প্রসব বেদনায় 57 ডেল কষ্ট পায়। ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার। তুই আর কথা বিশ্বাস করিচ্ছে জানি, তুই কোনো আর কথা মানতি না, আর তোরা কোনো আরে আগের মতো ভালোবাসস না। আমি এটা বুঝিয়ে এলেছি। আমি জান্নাতের ওয়াজ করলেও তবু আছে 20-এর মতো লাগে। আমি কি আর হুতের ঘরে ওসিয়ত করতাম যাই, তোকে রুতে উঠি গেছি। যাক আর কথা মানিচ্ছে, তুই মোবাইলের জিজ্ঞেস করিস, হজরত মোবাইল শরীফের করিস এই ব্যথা মাফার যন্ত্রের নাম কি, দেখবি হাতে কই লেব ডলরোমিটার। ব্যথার এককের নাম কি? ডেল, DELL, ডেল। হ্যাঁ বেড়া হইতে 42 ডেল কষ্ট হয়। 42-এর পর মামুন আর নাই, মাতৃর বিলাপ নাই, হাতে দুর্নীত নাই। আর মা বোনেরা ফসব বেতনায় 57 ডেল কষ্ট হয়। মানে এতিরা 1.5 বার মরি গেছি। আল্লাহ এগুনের মাথা নষ্ট, কথার লগে আঙ্গুর কুত্তা কয়। এটা আঙ্গ মা বোনেরা কয় না, এগুলো মাথা ওই নির্যাতনে নষ্ট হয়ে গেছে। তো ফসব বেতনা কষ্ট কম দিয়েছি। যেই জায়গা দিয়ে আমরা দুনিয়াতে আসছি, এটা পাশাপাশি হলো জায়গা ইয়ান 3 ইঞ্চি, 3-18-54 মাইল। আর উপরে নিচে জায়গা ইয়ান 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। ইয়ান যদি জাহান্নামে যায় আর কি আম্মাজিরা, ইয়ানের স্কিনের পুরুত্ব কত দূরইব? 48 মাইল। আম্মার ঘরে বুঝাই পারলে কইয়ের নবীজি বলছে ক জাহান্নামীদের চিৎকার যদি এই জগতের মানুষ শুনতো, পাগল হয়ে যেত, ঘর বাড়ি ছাড়ি দৌড় দিত। সে চিৎকারের হাদিসও জ্যোতির্বিজ্ঞান বাইর করছে। জগৎ মহাজগতে সেখানে যে হোস পাইপ দিয়ে পানি ঢেলতেছে, জেট ইঞ্জিনে পানি দিতেছে ওই গ্রহ নক্ষত্র গুলাতে, শব্দ যেভাবে করতেছে, একটার লগে দিয়ে একটা সং করে দিয়ে যার ওই আগাল আওয়াজগুলো পৃথিবীর মানুষ এটা ডাইজেস্ট করতে পারবে না। এখন বিজ্ঞানীরা কয় হ্যাঁ জাহান্নামের চিৎকার গুলো সত্য। সুবহানাল্লাহ কও। তোরে কয়েকশো বার তোরে আল্লাহ ফোন দিছে মহাগ্রন্থ আল কোরআনে, তুই কোনোদিন ওনার লগে একটা সমঝোতা করলি না। আজকে শুধু বেগমগঞ্জের ওসি সাহেব তোরে ফোন করক না, তুই দৌড় দিয়ে যাই নুরুল আমিন ভাইয়ের কাছে যাবি গে, বিএনপির বড় নেতা, জামাতের যাবি গে বোরান ভাইয়ের কাছে, ভাই তার দলের নুরুল আমিন ভাইরে কইব, নুরুল আমিন ভাই তুই তো বোরান ভাইয়ের দলের না, না আমি হে দল করলে গেছে ভোট তানরে দিও, হ্যাঁ তোর দলের আইলে আলাই তখন শেষ। তো কি হয়েছে? হাই আপনাকে চোখের সামনে দুর্নীতি আসিলাম, কোনোদিন কারো একটা হাতা দেখছিনি, আরে কি হয়েছে তুই কান্দসকা কি তো কইতাম, আরে ওসি হবে, আরে ফোন করছে হেতের বউ ভাই নুরুল আমিনের ফাদারের ভাই শেষ। তো বউ ফোন দিয়ে দিছে দুলা ভাইরে, ভাই আইয়ে না আপনার কারণে আর বিয়ে হয়েছে এতের লগে, অন পুলিশে কিনলে ফোন দিছে, চেয়ারম্যান সাহেবের কাছে পর্যন্ত গেছে, চেয়ারম্যান সাহেব বাসার না, শুধু ফোন দিছে ওসি সাহেবে, এই সুমন একটু বেগমগঞ্জ থানায় আসো, তো অত ইচ্ছা অজ্ঞান হয়ে গেছো। আল্লাহ যে তোরে জাহান্নামের এই ফোন গুলা দিল, একটা বার বলছো তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজির এই হাদিসটা একটু আগে তো আরে বেয়াদব কইছ, মনে মনে আইসত অনলাইনেও কইবি আরে, নবীজিতে মুসলিম শরীফে হাদিসটা বলছে, সামান্য কিতাবের হাদিস নয়, সহিহুল মুসলিম। বিশ্বের 1000 কোটি মানুষ আছো তোরা, নবীর হাদিসটারে ল্যাবরেটরি ঢুকাইছত নি কিরে, নবী কেন জাহান্নামীর গো এই অবয়বটা বস্তু জগতের সাথে ওহুদ পাহাড়ের সাথে কেন আলট্রাসোনোগ্রাফি করলো, ঘটনাটা কিটা, নবী এটা করলো কিনলে? তো এই নবী যে এই ঘটনাগুলা ঘটাইয়া বলি দিল, নির্ঘাত তিনি আল্লাহর রসুল, তার সাথে মহান রব্বুল আলামিনের যোগাযোগ আছে। নয় একটা মানুষ সায়েন্স পড়লো না, এবিসিডি জানে না, উনি এসব কথা কেমনে কয়? নির্ঘাত তিনি আমার রসুল, আল্লাহ জাল্লা শাহানুর রসুল, আমাদের প্রিয় রসুল, আমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হয়নি ভাই?
আমার শ্বশুরে আমার কাছে একটা গল্প কইছে। গল্প মানে কি তা কয়ও আমার এক বন্ধুরে পুলিশে ধরছে, কিলে জানি ধরছে, শেয়ারের নিচে ঢুকেছে। আগে তো কাঠের শেয়ার আছিল, তো অনও কাঠের শেয়ার আছে, ভেতরে উইট করি হতাছে হতাই একজনের পত্রিকা হয়ে পুলিশ শেয়ারও বইছে, হাতে শেয়ারের নিচে এই রোলটা দি এই ফায়ার ফাতাটি উল্টি রয়েছে না, এই এনে বাড়িটা দিছে আর দুইটা বাড়ি। আসামি তো এমনি হতে এনে নিজের গালটা নিজে এনে কান পর্যন্ত হারিয়ে লেছে। আব্বাও কইয়ের, আব্বা কইয়ের, আহা হা, বুঝলি না কথা, অজ্ঞান হয়ে যেতে কথার লোডটা বুঝলে। ফায়ের তালুতে ফিডাটা দিলে এটা জেলিদেরকে শেষ মার, এ মার দেওয়ার পর আর মানুষ হেতে বাঁচিয়ার লাভ নাই। প্রত্যেক অনুফরমানুতে 2.5 লক্ষ কম্পিউটার, এই 2.5 লক্ষ কম্পিউটার সিস্টেম প্রত্যেকটা স্নায়ুতে তার ব্যথাটা অনুভব হয়। দুটা বাড়ির লোকে নিজের গালটা নিজে না হারিয়ে এলেছে, কান পর্যন্ত এনে গেছে হারি চিল্লে শেষ, হেতে আসছি না যায় না। তো তোর ফাওটা হাত পায়ে ন বুড়িকে হাত খোলো না, সাধুরু তো হাত খোলো না, দনে না মা ফাইলাম না তোমাকে, তুই তো কইবা আর মুখ খারাপ, ধরো ঠ্যাং ধরো, পায়ের ফাওটা মাফ কদ্দুর হইব, কয় ইঞ্চি হইব আনুমানিক, এত জবাব দেয় না কা জয়ের বেতা নেনছে কয় ইঞ্চি, আজ যে ক্লাস 9 সব ডিরে শাস্তি দিছি, তুই বুলক শুদ্ধ একটা কইতে হইব তো ক, যেটি কইছে ভুল শুদ্ধ 10 রকমের জবাব দিছে, কইছে বয় আর টিনের জরিবা না কিছু, তুই কইলি না কা, তুই নিজের ঠ্যাং নিজে মাফসা ফা মাফসা, বুড়িকে আত্মা খোলো না মাফ, কয় ইঞ্চি, আমি 3 ইঞ্চি কমাই দিছি তোর ঠ্যাং, 6 ইঞ্চি ধরছি, কয় ইঞ্চি, 6 কত, 6 90 রে, স্কিন কত দূর আছে, 48 মাইল, ও মাগো আমার 48 মাইল পায়ের সামড়াটা, 90 মাইল লম্বা, মাগো কত বড় লাড়ি দিব আরে ভিড়া দিব, আমি এটি মনে হইলে অজ্ঞান হয়ে যে আল্লাহ কিতে এটি কন আমনে, আসলে কি আর না করে মারবেন নি, আল্লাহ না করে মারিয়েন না, আল্লাহ করে মারিয়েন না। আয় হায় হায়, ইঞ্জেকশনের একটা সুই দেখলে আমি সেন্সার হয়ে যাই, ইঞ্জেকশন দেওয়া তো দূরের কথা, এটা দেখলে আমার আর স্থির ঠিক থাকে না, বুঝিতে ইত্যার মতো করে কদুর অর্থোপেডিক্স হাসপাতাল যাচ্ছা, জাগো গিরাগারা বাইংছে বাঙ্গা দেখার আর হুন্ডা তুই নিজে মতি দিবি, বললাম দেখো বিটা মত কনা গলে চালাইটা, এই যে আর হাতটা বাইংছে, আঙ্গুলটা লল্লর আছে, এনে লটকি আছিল, আমি ডাক্তারের কাছে চাইলি হিগুনে তো আত্মসোজা করে, হ্যাঁ একান্না থলাই যেতাম সারের, বুঝতো আমার হাড় দুর্বল যে, আর দদি টদি খাবাই, কি সুন্দর কথা, আফসারি ভাই আপনি এটা ভালো হয়ে যাবো অস্তে এনে ডলে, আর 3 জনে আর আতিটা ধরে, আফসারি ভাই আপনি তো বহুত সুন্দর সুন্দর ওয়াজ করেন, টেবিলে এনে রাখছি, মাগো আর না আর এটা টিপ দিবেন নি কেন যায় বুঝিয়ে লিছি, এতারা কম্পাউন্ডের 3 জনের সওয়াত এনে মোসে ক ভাই আপনার রাতটা অনেক নরম, স্যারে কয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, এই তো সিধে যে ভালো হয়ে গেছে এটা রেতে, এরপরে আফসারি ভাই একটু ব্যায়াম করে দিই, আমি বললাম স্যারও আমি মরে যেত, এইটা কদুর জোড়ালক, জোড়ালে তেল দিয়ে ডলি ভালো হয়ে যাইব, হাসরে যাইব, এতটুকু কইছে ডাক্তারে, ঠিকই হাসরে থেরাপি দিছি যত কিছু, আঙ্গুলটা বাঁকা, মানে সোজা করার মতো তৌফিক আর নাই, আহারে কষ্ট, ইরে মাবুদে যদি ফেরেশতা দিয়ে এভাবে আমার ঠ্যাঙ্গের তাল্লাটার মধ্যে ফিডারে, আয় হায় হায় কে রে সহ্য করবো, পসিবল নেই, একটা বার কান্দি, চিৎকার দিক কান্দি আল্লাহরে কষ্ট, আল্লাহ এসব শাস্তি মানি না, তো আল্লাহকে মানুষ থাকা বোঝেন না, আমার মহব্বতের লোক তো, আর মাফ করি দেন, আরে মাতিচ্ছা তো করে মাফ করে দিন, তো করে কোনো এসব পিঠা দিতেন না, আল্লাহর বান্দি তুমি তো নামাজ পড়েছ, ফর্দা করেছ, তোমাকে না সিঙ্গাপুর সমুদ্র সাইকতে আফসারি দেখিয়ে আসছিল যে আমার বান্দা আফসারি ল্যাংডাগুর, হিডিরে আমি সাইজ করি, তোমার আমি মাফ করে দিব, এই যে ভাবে আল্লাহর লগে একটা সমঝোতা করসা, তলে তলে একটা সমঝোতা করসা, দে আতুডাসা মোহব্বতে, চিৎকার দে আল্লাহ কই আল্লাহ, একটা ভালোবাসা দিকো আল্লাহ, আপনি আমারে মারবেন নি,
আল্লাহ আমার মাফ করে দিয়ে আমিন ক আয় নালা মাফি আবার ওয়াজের দিকে যাই আজের বিষয় অন্য শুরু করি নো আজ রাইতো হইব শেষ কথা আজ ছুটি নেই ছুটি আসেনি ছুটি শেষ চলবে এইভাবে এখন নালা দাও বুড়িগা আকুলো সাধুতে আত্মহার করো ফেটে গেলি ওয়াজ এটা বুড়িগা ও বুড়িগা নালাটা তা ধরিস আর না নালাটা কদ্দুর নালা মাফ ওয়াজ ফেটে গেলি নালা মাফ কত ইঞ্চি আছে 12 দর 18 6 ইঞ্চি কমাল আছে কত রে আম্মাজিরাও নালা মাফেন মহিলা প্যান্ডেলে ফেটে গেলি ওয়াজটা আমরা কলজে থান্দাইব নালা ধরেন নালাটার এনে কদ্দুর হোসেন না কত বডি লোশন দিছেন কত আদর করছেন পাউডারে নালাটা ধরেন এইটা কয় ইঞ্চি 12 ইঞ্চি 12 18 দ্বিগুণ দিলে আম্মা ওই 216 মাইল ক মাইল 216 মামুন ভাই সামরা আছে কদ্দুর 48 মাইল আছে আপনার সামরার পুরুত্ব ভাই নুরুল আমিন ভাই আসেনি পালবাই না আসেনি বাপেরও ভাই হুতেরও ভাই সালা নুরুল আমিন হলাইছত কা বড় নেতা গেন না আলহামদুলিল্লাহ জনপ্রিয় এতে জেলা নেতা তো হ্যাঁ মসজিদ মাস্টার এতে বিএনপি তো জেলা কিতা কিতা এতে জেলা নুরুল আমিন রে নালা কত সামরা কত দূর 48 আচ্ছা বুড়িয়া কাকু হাত দিকে কোনদিন নালার মধ্যে বাড়ি খাইছিলেনি ভাই বান্দারহাট বাজার তু আইতে রাজগঞ্জ বাজার তু আই বুড়ি দিয়ে সিঁহার দি দর ঘরের দুয়ার আটকেছিল হ্যাঁ অনেকটা সিটকারি মিটকারি অল্প কতুর বাড়ি খাই ও মা বুড়ি হতা তুড়ি কিতে হয়েছে এ জোগাড় দিলা কা আল্লাহ তোরে হেদায়ত করো আয় তো মরে গেছিলা কি হয়েছে আর নালাটা হাড়াল আছে তা হাড়ে ন কত বাড়ি গেছি ইলা হানিল আর অজ্ঞানে গেছি তো ইলা বাঁধি হানিল সা অল্প কত বাড়ি গেছো চেয়ারের লগে মাগো ও মাগো 216 মাইল লম্বা নালাতে মেসি রে নেইমারে রে 48 মাইল স্ক্রিনটার পুরুত্ব দিবে তারা কত বড় হেমাতি ফিডাটা দিব আর তার ব্যথার ফ্রিকুয়েন্সিটা কত বেশি হইব কত কোটি ডেল তার ব্যথার তীব্রতা তার চিৎকার কত বড় হইব গ্যালারিতে গোল কই যত চিৎকার দিছে বিশ্বের মানুষ তাম গ্যালাক্সি ব্ল্যাক হোলের জগৎ মিলে চিৎকার দিল তো তার চিৎকারের ফ্রিকুয়েন্সি বেশি হইব হইব নি তো তুই এর নালা বাসাই বেল্লাই রবের লগে একটা ফোন লাগাচ্ছা আল্লাহ আপনি আমার জাহান নামে নিয়েন না এ সেই কথাটাই তুই স্বীকৃতি দিস আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নবীজি ওয়াজ করতে আছে মক্কা ইউনিয়ন পরিষদ কোন রে মক্কা ইউনিয়ন পরিষদ আরে ক সাসা আবু যাইলো কাগো যা কর রে রাতে রান্দারে চান্দাবাজি সিটিং বাজি চুরি ডাকাতি মাটির উঠ দুম্বা চুরি কর গিরা খুলিয়ে লেব তোমার পাপ নেকি বদি হিসাব করবো হিসাব মাইবো আল্লাহ মাইবো সবাই ফেসবুকে লেগে দিছে ইউটিউবে ইন্টারনেটে বিবিসি নিউজে কই দিছে মোহাম্মদ পাগল সাল্লাল্লাহু তার মাথা খারাপ আগে তো গত বছরও আজ তার তো বালাই আছিল যতদিন যা তার আরো পাগলামি খালি বাড়ি যায় কৌমা এডি মাইবো কেনে গুনা করছি জিনা করছি চুরি করছি নামাজ পড়ে তো এডি মাফ এখানে এটিকে দেয়া জানি দেখছেন এটার লগে পৃথিবীর কোনো কিছু সংযোগ নাই টাওয়ারের সাথে রেডিয়েশনের সংযোগ আল্লাহু আকবার সারা পৃথিবী তার লগে সংযোগ তাম পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে গুগল সার্চ দিলে চ্যাট জিপিটি সার্চ দিলে মুহূর্তে চলিয়ে গিয়ে মুহূর্তে সচিত্র প্রতিবেদন সারা পৃথিবীর কনমাইয়াগারে চাইতেন সাম লেখলে চলিয়ে আইব শিলাপের নিদেতা চাইবে নীতি কেনে পিক আপ দি ফুটবল ভলিবলটা মারছে আবার আমি চাইতে চাই শিলাপের নিদেতা কন বলটা পিক আপ দি কিক দি ইতি এনে কাটতি ঠ্যাং উড়াই এনে সব কিছু দেয়া আলাইছে মুহূর্তে চ্যাট জিপিটি দেখাইব ও আফসারি ভাই এটা চাইতেন কেন চলিয়েছে
তার সাথে কোনো লাইন আছে? লাইন আছে? এই যে কারেন্টের ভোল্টেজ মাফে বুড়িয়া কারেন্ট চালায়, চলে চলে করে বিল ওঠে মিটারও। 1 তারিখে মিটারের দাম কাছে এটা 1395 টাকা, লাইন কাটি দিব 1200, পল্লী বিদ্যুৎ যাও বিল দিয়ে আইও। জসিমে হুন্ডা চালা দুর্গাপুরের 80 কিলো স্পিড, সামনে দিয়ে মিটার একটা, মিটারে জসিম না বাড়ি গেছে তুই এর আল্লাহর গজ পড়বো, কমা কমা মিটারে কয় বেলা আল্লাহর গজ পড়বো। জসিমে চালায় আর এটার দিকে চাই করে 80 উঠছে তো ডাকাইতের ওলা 80 বড়ি দিবি তো রেন্ডি গেছে তলে কিরে সাক্কা করে নিছি তার এটা কেন হিসাব করে বেলা 80 চলে, এটারে স্পিড মিটার। হাজি হাদায়তুল্লাহ অসুস্থ হয়ে গেছে রাজগঞ্জ বাজার খুকুন্যা ডাক্তারের কাছে, ডাক্তার এনে কাপড় বেড়াই ধরলে কাপড় দিয়ে দিচ্ছি এত শরীরে শল্য দি ধরানো কাপড় দিয়ে দিচ্ছি কি দি খুকুন্যা ডাক্তারে কসমিন্যা শেষ তো তোর আব্বা কি হয়েছে, 15% আছে ফেসার। ওমা ইডেন দি ফিস ফিস করি কাপড় দিয়ে ধরে হিয়ানের খবর পর্যন্ত কইয়ালায় এস্টাথেস্কোপ। এটা কি কোপ? এস্টাথেস্কোপ। বিমান চলে মহাশূন্যে, দুনিয়ার লগে সম্পর্ক নাই, তাও মিটারে কই দেয় গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, বাতাসের আর্দ্রতা এত, বাতাসের গতিবেগ এত, সূর্যের দূরত্ব এত, জিদ্দা এয়ারপোর্ট আর এত, পুরা আডা প্রত্যেক যাত্রী দেখিয়ে। এই নবীজি বলছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিলা হাক্কু, এই পরকালের মাফা সোফা সত্য, নেকি বদি মাইব্য, সব নবীরা হাগল কইছে। ও নেটের স্পিড পর্যন্ত মাফে জি জি কি করে নেট কদ্দুর পর্যন্ত আছে, নেট নিজে তো সিটিং এর মাইপ বললে আরো সিটিং বাজি আছে। হাতে কিতা 5G 4G হায় হায় কোন স্পিড বাড়ানো, নেটের স্পিড কি কোনদিন ও দেখছতি? দেখছতি নবীগণ কেমন বিজ্ঞানী, বিশ্বের মানুষ পাত্তাই দিল না তা করে। মাফা সোফা সত্য, মাফা সোফা লিল্লাহে তাকবীর। কষ্ট হয়নি কোন? আহারে কত কথা আছে রে। এই আয়াত দিয়ে আবিষ্কার করছে 50টার উপরে যন্ত্র, মাপার যন্ত্র, পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। সুবহানাল্লাহ। তো কষ্ট না হইলে আমি আরো কইতে পারি। ওমা কিরে ওয়াজ হবে শুরু করছি 1 ঘন্টা আবার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিরে ওয়াজ কোন দিন করি মেজে শুরু করি না? আচ্ছা কিল্লা এটা কই দিলাম। এখন আয় একটা মজার কথা কইতো করে। সুবহানাল্লাহ ক কনান তুই কনান কইতাম, কনান তুই কনান কইতাম রে। আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার।